قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুস সারিক, আল্লাহ তাআলা ওই চোরের উপর লানত করেন, অভিশাপ দেন। ইয়াসরিকুল বাইদাতা ফাতুকতাউ ইয়াদুহু, যেই চোর সামান্য একটা ডিম চুরি করে। ওয়ায়াসরিকুল হাবলা ফাতুকতাউ ইয়াদুহু, আল্লাহর নবী বলেন যে চোর সামান্য পরিমাণ রশি চুরি করে তার উপর আল্লাহর নবীর লানত, আল্লাহর অভিশাপ। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র দুটি জিনিসের উদাহরণ দিয়েছেন। ডিম সামান্য মূল্যের একটা সম্পদ, রশি সামান্য মূল্যের একটা সম্পদ। নবীজি বুঝাতে চান এই ছোট জিনিসগুলি যারা চুরি করে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর অভিশাপ নাজিল হয়। যারা এর চেয়ে বেশি বড় জিনিস চুরি করে তাদের উপর তো আরও বেশি গজব অভিশাপ নাজিল হবে। যারা ব্যাংকের টাকা চুরি করে, যারা মানুষের সোনা গয়না চুরি করে, এদের উপর তো আল্লাহর অভিশাপ আরও নাজিল হবে বেশি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট খাটো জিনিস, ছোট বড় সব ধরনের চুরি থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আরও কিছু গুনাহ আছে যেই গুনাহগুলির কারণে মানুষের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার অভিশাপ ওই ব্যক্তির উপর মান লাআনাল্লাহ, যে তার পিতামাতাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, তার উপর আল্লাহর নবীর লানত, আল্লাহর অভিশাপ। ওয়া লাআনাল্লাহ মান আওয়া মুহদিসান, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়। যেই মানুষটা বেদাত কাজ করে, যেই মানুষটা সমাজে বেদাত ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এমন ব্যক্তিকে যারা আশ্রয় দেয় তাদের উপর আল্লাহর নবীর লানত, আল্লাহর অভিশাপ। ওয়া লাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি মানুষের জমিনের চিহ্ন পরিবর্তন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে অনেকগুলি অপরাধের কথা বলেছেন, যেই অপরাধগুলি আমরা সমাজের অধিকাংশ মানুষ করে। জোরে বলেন ঠিক কিনা? এখানে এমন কিছু গুনাহ যেগুলি সমাজে হয়, আল্লাহর নবী বলেন এই গুনাহগুলি যারা করে তাদের উপর আল্লাহর নবীর লানত, আল্লাহ তাআলার অভিশাপ। আরও কতগুলো গুনাহ আছে যে গুনাহের কারণেও আল্লাহর তাআলার লানত, অভিশাপ মানুষের উপর নাজিল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদের উপর, নেশাজাত বস্তুর উপর লানত করেন, অভিশাপ করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া লাআনাল্লাহ, আল্লাহ তাআলা অভিশাপ দেন ওয়াশারিবাহা ওয়াসাকিয়াহা, যে মদ পান করে, যে মদ পান করায়, উভয়ের উপর আল্লাহর লানত। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য বিক্রি করে, যারা ক্রয় করে
উভয়ের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিরহা ওয়া মুতাসিরহা, যারা মদ প্রস্তুত করে, যার নির্দেশে প্রস্তুত করা হয়, উভয়ের উপর আল্লাহর লানত। ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, যারা মদ, যেই ব্যক্তি মদ বহন করে, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়, উভয়ের উপর আল্লাহর লানত। অর্থাৎ এই নেশাজাত বস্তুর সাথে মদ, ইয়াবা, গাঁজা, এই জাতীয় বস্তুর সাথে যারা যেভাবে জড়িত থাকবে, প্রত্যেকের উপর আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে সমাজের অধিকাংশ যুবক এই নেশায় লিপ্ত। মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, এগুলির সাথে অধিকাংশ ভাইরা লিপ্ত। আমরা চেষ্টা করব এই সমস্ত খারাপ কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি। যদি বাঁচতে না পারি, তাহলে নবীজির এই হাদিস প্রমাণ করে আল্লাহর গজব আমাদের উপর নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গাঁজা, মদ, ইয়াবা, নেশাজাত বস্তু পান করা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তাহলে আমরা প্রথমে জানলাম গুনাহের 1 নাম্বার ক্ষতি, যারা গুনাহ করে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হয়। গুনাহের 2 নাম্বার ক্ষতি, যারা গুনাহ করে তারা নিঃস্ব, তারা সবচেয়ে বড় অসহায় অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি কারা? আমরা মনে করি যাদের ধন সম্পদ নাই তারাই মনে হয় সবচেয়ে অসহায়, তারাই মনে হয় সবচেয়ে কষ্টে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন দেখেন, মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا متاع। সাহাবায়ে আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় ব্যক্তি, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, সে হলো সবচেয়ে বড় অসহায়, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তি। আল্লাহর নবী বলেন, না না, তোমাদের জবাব সঠিক হয় নাই, বরং পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় ব্যক্তি হলো আল মুফলিসু মিন উম্মতি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় অসহায় ব্যক্তি হলো সে, যেই ব্যক্তি, আমার যেই উম্মত নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল নিয়ে সে আমার কাছে এসেছে, পাশাপাশি তার সাথে এমন কতগুলো ব্যক্তি হাজির হয়ে গেছে যাদেরকে সে হত্যা করেছে, এমন কতগুলো ব্যক্তি তার সাথে উপস্থিত হয়েছে যাদেরকে সে অন্যায়ভাবে গালি দিয়েছে, এমন কতগুলো ব্যক্তি তার সাথে হাজির হয়েছে যাদেরকে সে অন্যায়ভাবে তাদের মাল সম্পদ, ধন সম্পদ আত্মসাৎ করেছে। ওই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, আল্লাহ, আপনার এই নামাজি ব্যক্তি, আপনার এই রোজাদার ব্যক্তি, আপনার এই হজ করনেওয়ালা ব্যক্তি, সে আমাকে গালি দিয়েছে। আরেক ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার এই আমলওয়ালা ব্যক্তিটা আমাকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। আয় আল্লাহ, আরেক ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার এই আমলদার ব্যক্তি, রোজাদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, সে আমার সম্পদগুলি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তোমার যে নেক আমলগুলি আছে, এই নেক আমলগুলি তাদেরকে তুমি বন্টন করে তাদের থেকে তুমি দাবি মুক্তি করো। ওই ব্যক্তি ফায়ুত হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তার নেক আমল থেকে ওই ব্যক্তিদেরকে কিছু কিছু দিয়ে দিবে। ফাইন ফানিআত ক্বাবলা হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি। আল্লাহর নবী বলেন, যখন তাদের ঋণগুলি পরিশোধের পূর্বে তার নেক আমলগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন,
তাদের বদ আমলগুলি তোমার কাঁধে নিয়ে নাও। ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, আমলওয়ালা ব্যক্তি, যাদেরকে সে গালি দিয়েছে, যাদের সম্পদ সে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, তাদের গুনাহগুলি তার কাঁধে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, ওই নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তার এখন আর কোনো আমল নাই, তার আমল নামা এখন শুধু গুনাহ আর গুনাহ। ফাতুরিহা ফিন্নার, ওই ব্যক্তিকে তার গুনাহসহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মত, যে উম্মত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এত আমল করা সত্ত্বেও আজকে তার আমল তাকে জান্নাতে নিতে পারলো না, আজকে তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না, আজকে তার আমল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার সমস্ত আমল তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো না। ওই ব্যক্তিটা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি। ওই ব্যক্তিটা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তাহলে গুনাহের কারণে মানুষ নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ, মানুষকে আত্মসাৎ, মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষকে অন্যায়ভাবে আঘাত করা, হত্যা করা, কথা দিয়ে হোক, জবান দিয়ে হোক, হাত দিয়ে হোক, মানুষের ক্ষতি করা, এই সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তাহলে আমরা জানলাম গুনাহের 2 নাম্বার ক্ষতি, যারা গুনাহ করে তারা সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় নিঃস্ব হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। গুনাহের 3 নাম্বার ক্ষতি, যারা গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেন। নাউজুবিল্লাহ। আমরা সকলে রিজিকের জন্য ব্যতিব্যস্ত। এই রিজিক অন্বেষণ করার জন্য, রিজিক তালাশ করার জন্য কতই না চেষ্টা করি, কত কষ্ট করি। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যদি গুনাহ করো, তো গুনাহ করলে তোমার এই গুনাহ তোমাকে আল্লাহর হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, দোয়া ব্যতীত অন্য কোনো আমল, অন্য কোনো জিনিস মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, নেক আমল ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি করতে পারে না। ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, গুনাহ ব্যতীত অন্য কোনো কিছু মানুষকে হালাল রিজিক থেকে বঞ্চিত করতে পারে না। তাহলে নবীজি এখানে 3টা কথা বলছেন যে উম্মত, দোয়া ব্যতীত মানুষের তকদির পরিবর্তন হয় না। দোয়া করলে আল্লাহ মানুষের তকদির পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিল, নেক আমল করলে আল্লাহ তাআলা নেক আমলের উসিলায় মানুষের হায়াত বৃদ্ধি করে দেন, মানুষের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যারা এই নেকের কাজ করছে, নেক আমলের এই পরিবেশ যারা ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যেও বরকত দিবে ইনশাআল্লাহ। কারণ নবীজির হাদিস, নেক আমল ব্যতীত মানুষের হায়াত বৃদ্ধি পায় না। এই কাজগুলি, এই মজমাগুলি হলো নেক আমলের একটা মাধ্যম, মানুষের হায়াত বৃদ্ধির একটা মাধ্যম। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, গুনাহ ছাড়া, গুনাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো কিছু মানুষকে হালাল রিজিক থেকে বঞ্চিত করতে পারে না। অর্থাৎ গুনাহ একমাত্র হাতিয়ার, গুনাহ একমাত্র অস্ত্র, যেই গুনাহের কারণে একজন মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আজকে যুবক ভাইরা, সর্বস্তরের মানুষরা গুনাহের কাজে লিপ্ত। আমাদের আজকে অভাব যায় না, ঘরে অভাব,
মাসে 40,000 50,000 টাকা আমরা ইনকাম করতেছি, তারপরেও 20 তারিখের পরে ঋণ করতে হয়, অভাবের সংসার। কেন? আজকে আমরা টাকা পয়সা উপার্জন করি ঠিক, এটার মধ্যে বরকত নাই। কি কারণে বরকত নাই? আজকে আমরা গুনাহের সাথে জড়িত। তো নবীজি বলেন, তোমরা যদি গুনাহ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবে, আর যদি গুনাহ না ছাড়ো তাহলে তোমরা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমরা হালাল রিজিক তালাশ করবো তো ইনশাআল্লাহ। গুনাহের কাজ ছেড়ে দেব, হালাল পথে রিজিক তালাশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যেই খাবারটা হালাল, যেই সম্পদটা হালাল, তোমরা সেই সম্পদ সেই খাবারটাই ভক্ষণ করো, হারাম থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নির্দেশ, তোমরা হালাল খাবার খাও। তো আমরা হালাল রিজিক তালাশ করবো তো ইনশাআল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার 2144 নম্বর হাদিস, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তলাব, উত্তম পন্থায় সুন্দর তরিকায় রিজিক তালাশ করো। নবীজির নির্দেশ। প্রথমে আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে জানলাম আল্লাহ নির্দেশ করেছেন হালাল রিজিক তালাশের জন্য। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ওয়া আজমিলু ফিত তলাব, তোমরা উত্তম পন্থায় সুন্দর তরিকায় সুন্দর পদ্ধতিতে রিজিক তালাশ করো। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা রিজিক তালাশ করার জন্য গুনাহের সাথে জড়িত হয়ে যাও না, না, গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না, হালাল পন্থায় রিজিক তালাশ করো। আমরা মনে করি এই মুহূর্তে যদি গুনাহের সাথে জড়িত না হই তাহলে মনে হয় টাকা পয়সা ইনকাম করা যাবে না। আল্লাহর নবী বলেন, না, না, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যা বরাদ্দ হয়েছে সেটা তোমার কাছে আসবে। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। পৃথিবীর কোনো নফস, পৃথিবীর কোনো প্রাণী তার বরাদ্দকৃত রিজিক ভক্ষণ করা ছাড়া সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আমার যা কিছু আমার জন্য বরাদ্দ হয়েছে, আপনাদের জন্য যা কিছু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, এটা আপনাদের কাছে আসবেই আসবে। এটা আসার পরে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিবে। এই বরাদ্দকৃত রিজিক ভক্ষণ করা ব্যতীত আমাদের কারো মৃত্যু হবে না। যদিও ওই রিজিকটা আসতে কিছুটা বিলম্ব হয়, নবীজি বলেন, ওয়া ইন আবতা আনহা, যদিও সেই রিজিকটা তোমার কাছে আসতে কিছুটা বিলম্ব হয়, তারপরেও সেই বরাদ্দকৃত রিজিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সেই রিজিক ভক্ষণ করার পরেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন। তাহলে আমরা হালাল রিজিক ভক্ষণ করবো তো ইনশাআল্লাহ। হালাল রিজিক তালাশ করব। তাহলে গুনাহের 3 নাম্বার ক্ষতি বলতেছিলাম যে গুনাহ করলে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম গুনাহের কিছু ক্ষতির কথা আমরা জানলাম। এখন আমরা জানব গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব। এই যুব সমাজ, যুবক ভাইরা, কি করলে গুনাহ থেকে বাঁচতে পারবো? আমরা সব মানুষ, সর্বস্তরের মানুষ, পুরুষ মহিলা, ছোট বড়, নারী পুরুষ, সকলে আমরা কি কাজ করলে গুনাহের কাছ থেকে বাঁচতে পারবো সেটা তো আমাদের জানার দরকার আছে, কি বলেন? তাহলে আমরা জানি কি করলে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। গুনাহ মাপের উপায় কি? গুনাহ মাপের 1 নাম্বার উপায় হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। কি করা বলেন? তওবা করা। 28 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা সূরাতুত তাহরিম 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা,
কি তওবা করার জন্য? খালেস তওবা। আমরা তো গুনাহ করি আবার তওবা করি, কিন্তু তাওবাটা আমাদের খালেস তওবা হয় না। খালেস তওবা হলো যেই গুনাহটা আমরা করেছি এই গুনাহের জন্য লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে দিল থেকে বলা যে আল্লাহ এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না, এই গুনাহটাকে দিল থেকে ঘৃণা করা। এভাবে যদি আমরা তাওবা করতে পারি তাহলে এটা হবে খালেস তাওবা। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাওবার নির্দেশ দিয়েছেন। যদি আমরা খালেস তাওবা করি তাহলে কি হবে? আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হবে কি কারণে? তওবা করলে। আমরা যদি খালেস তাওবা করতে পারি, সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াত আল্লাহ বলেন খালেস তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবা যদি আমরা খালেসভাবে করি আল্লাহ তাআলা মাফ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ানিল আগরিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি নবী যার কোনো গুনাহ নেই, মাসুম, আমি নবী আল্লাহর দরবারে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তওবা করার কোনো প্রয়োজন আছে? নাই। তারপরও এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে আরও বেশি সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। তো আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা তাওবা করি না, অথচ আমাদের তাওবা কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা রাত্রি আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে বেলা আল্লাহ পাকের ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যাতে করে দিনের পাপীরা আল্লাহ তাআলার কাছে রাত্রিবেলা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাত্রিবেলা ক্ষমার হাত বাড়াই দেন, বান্দাকে ডাকে, বান্দা দিনের বেলা না তুমি পাপ করছো, দিনের বেলা না তুমি কত নাফরমানি করেছ, এখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গেছে, উঠো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ক্ষমার হাত বাড়িয়ে দিয়েছি, তুমি আমি আল্লাহকে ডাকো, আমি সাথে সাথে তোমার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলাও ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের পাপীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দিবা রাত্রি, দিনেও রাত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য হাতকে, কুদরতি হাতকে প্রসারিত করে দেন, কিন্তু আমরা আফসোস, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। তো আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, আমরা ক্ষমা চাই না। আমরা আল্লাহর কাছে খালেস তওবা করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আমরা মনে করি আমাদের লজ্জা লাগে না, আমরা যদি অপরাধ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসের মধ্যে বলেন
وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন হয়ে যায় সে যেন তার কোনো গুনাহে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি কোনো লজ্জা আছে? আমাদের কোনো লজ্জা আছে? আমরা যে অপরাধ করেছি মানুষ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর কাছে, সেই মুনিবের কাছে আমরা ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় তাওবা করা। গুনাহ মাফের 2 নাম্বার উপায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পড়া। 29 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূহ 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তোমাদের রব বড় ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। এই আয়াতের মধ্যে ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তেগফার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে আমাদেরকে বুঝাইতেছেন, আমার উম্মত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নবী, আমার কোনো গুনাহ নাই, তারপরেও আমি নবী দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এই হাদিসে আমরা জানলাম আল্লাহর নবী বেশি বেশি ইস্তেগফার পড়তেন, তো আমরাও ইস্তেগফার পড়তে হবে। পড়া লাগবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা নিয়মিত ইস্তেগফার পড়ব। নিয়মিত যদি আমরা ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যে দুশ্চিন্তাগুলি, ওই দুশ্চিন্তাগুলিও আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সংকীর্ণতা হতে বের হওয়ার তার জন্য একটি পথ বাহির করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত দুশ্চিন্তা আছে সকল দুশ্চিন্তাগুলি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারকারী ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়মিত ইস্তেগফার পড়লে আমাদের দুশ্চিন্তাগুলি আল্লাহ দূর করে দিবেন। বিপদ আপদ থেকে বের হব কিভাবে সেই একটা পথ আল্লাহ তাআলা দেখাই দিবেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে রিজিকের অভাব, এই রিজিকের অভাব দূর করে এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের জানা এই কাজটা করলে আমরা হয়তো 1000-1500 টাকা পাবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্পনার বাইরে এখান থেকে 4-5 হাজার টাকার ব্যবস্থা করে দিতেছে। এমন হয় না অনেক সময় যে ধারণা করি না এখানে আসলে যে এমন ইনকাম হয়ে যাবে,
হঠাৎ করে আজকে এমন ভালো ইনকাম হয়েছে যা কল্পনা করছি না, এরকম হয় না? তো এগুলি কে দেন? আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যদি নিয়মিত ইস্তেগফার পড়ো তাহলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে গুনাহ মাফের 2 নম্বর মাধ্যম, 2 নম্বর উপায় আমরা জানলাম ইস্তেগফার করা। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 3 নম্বর উপায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা একটা মাধ্যম। যখনই গুনাহ হবে তখনই আল্লাহর কাছে মাফ চাইব, যখনই গুনাহ হবে তখনই আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, স্বয়ং আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবা, গফারতু লাকা আলা মা কানা ফিকা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, তোমাকে মাফ করার ক্ষেত্রে আমি আল্লাহ কারো কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আল্লাহকে ডাকতে থাকো, তোমাদেরকেও আমি মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা তো কোনো একটা কাজ করার ক্ষেত্রে কারো আশায় থাকি, এই কাজটা করলে সে বাধা দিবে কিনা, অনুমতির অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন, তোমাকে যে আমি মাফ করবো, ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কাছ থেকে এজাজত নিতে হবে না, কারো কাছ থেকে পারমিশন নিতে করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে একটা সীমানা দিয়েছেন যে তোমার গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ আতাইতুকা বিকরাবিল আরদি খতায়া, তোমার গুনাহগুলি যদি পৃথিবীর সমপরিমাণ হয়, তোমার গুনাহগুলি যদি পৃথিবীর সমপরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, অতঃপর তুমি আমার সাথে এমন অবস্থা সাক্ষাৎ করো যে তোমার আমলনামায় শিরিকের গুনাহ নাই, তোমার গুনাহ পৃথিবীর সমপরিমাণ, পৃথিবীর বালুকণা সমপরিমাণ তোমার গুনাহ, কিন্তু তুমি আমার কাছে গুনাহ নিয়ে আসছো ঠিক, পাশাপাশি আমি দেখলাম তোমার আমলনামায় শিরিকের গুনাহ নাই। কিসের গুনাহ? শিরিকের গুনাহ নাই। এই অবস্থা যদি তুমি আমার কাছে আসো তো আমি আল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এখানে একটা আশা দিয়েছেন, বান্দা তোমার গুনাহ যত পরিমাণ হোক, চাই সেটা পৃথিবীর সমপরিমাণ হোক, শিরিকের গুনাহ করো না, তুমি আমার কাছে খালেস তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা গুনাহ মাফের একটা মাধ্যম জানলাম, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বারবার আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। গুনাহ মাফের 4 নাম্বার উপায় নবীজির আনুগত্য করা। কি করা? নবীজির আনুগত্য করা। নাম কি অস্তে না যে আমি মুখে মুখে বললাম আমি নবীর আশিক, নবীর আনুগত্য করি, না, এটা না, বরং কাজে কর্মে পরিণত করা। তো নবীজির আনুগত্য যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতু আলী ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার উম্মত তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীজির আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম কি? আমরা একজনকে ভালোবাসলে এর বিভিন্নভাবে আমরা প্রকাশ করি। তার বাড়িতে মিষ্টি নিয়ে যাই, রসমলাই নিয়ে যাই, তারে ফুলের মালা দেই। কেন ফুলের মালা দাও? কেন? তাকে তো সম্মান করো। বলে যে আমি তাকে ভালোবাসি। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে আপনার উম্মতরা যেন আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসলে আমি তাদেরকে ভালোবাসবো। কি পদ্ধতিতে আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবাসবো? আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন। তাহলে এটা হলো আল্লাহর ভালোবাসার সিস্টেম, যে মানুষকে আল্লাহ কিভাবে ভালোবাসেন, মানুষের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তো এই গুনাহ মাফ কি কারণে হইতেছে? নবীর আনুগত্য করার কারণে। তাহলে আমরা নবীজির আনুগত্য করবো তো ইনশাআল্লাহ। তো গুনাহ মাফের 4 নাম্বার উপায়, 4 নাম্বার মাধ্যম হলো নবীজির আনুগত্য করা। আমরা নবীজির আনুগত্য করি না। আনুগত্য মানে আল্লাহর নবী যেভাবে যেই কাজ করেছেন সেটা সেইভাবে কাজ করা, এর নাম হচ্ছে আনুগত্য। নবীজি বলেন রাস্তা দিয়ে হাঁটতে সময় ডানে চলো, আমরা চলতেছি বামে। নবী বলেন এভাবে করো, আমরা করতেছি ওইভাবে। এটার নাম আনুগত্য না, বরং নবীজি যেইভাবে চলার জন্য বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার হাবিব যেইভাবে চলার জন্য আদেশ করে সেইভাবে তোমরা চলো, যেই কাজ থেকে নিষেধ করে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো নবীর আনুগত্য। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আনুগত্য করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গুনাহ মাপের 5 নাম্বার উপায়, 5 নাম্বার মাধ্যম, যখন গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে ভালো একটা কাজ করা। যেই কোনো ভালো একটা কাজ, পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, আমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে আমরা ভালো একটা কাজ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের এক সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, কি নাম বলেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। আবু যর, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন আল্লাহকে ভয় করো। কি বলতেছে? আবু যর, আমার প্রিয় সাহাবী আবু যর, তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, এবং প্রত্যেক গুনাহের কাজ করার পরে একটা ভালো কাজ করো। কি করতে বলছেন? গুনার কাজ করার পরে একটা ভালো কাজ করো। তামহুহা, তাহলে সেই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে বলেছিলাম যে গুনাহ মাফের উপায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তো নবীজিও বলেন, আবু যর, পৃথিবীর যেখানে থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াতবিইস সাইয়্যাতিল হাসানা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করো। তামহুহা, ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর আবু যরকে বলেন, আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা মানুষের সাথে উত্তম আচরণ, ভালো আচরণ করবা। আজকে আমরা মানুষের সাথে ভালো আচরণ করি না, মানুষের সাথে খারাপ আচরণ করি। এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের সাথেও ভালো আচরণ করতে হবে। তাহলে আমরা এই হাদিস, তাহলে গুনাহ মাপের 7 নাম্বার মাধ্যম, 7 নাম্বার উপায় কি জানলাম? যদি আমরা গুনাহ করি, গুনাহ করার পরে
আমরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 8 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করি তো আল্লাহ তাআলা নামাজের উসিলায় আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি মিন ইমরাতিন কুবলাতান, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এক ব্যক্তি একজন মহিলাকে শয়তানের ধোঁকায় পড়ে চুমু খেয়ে বসছে। একজন সাহাবী সে শয়তানের ধোঁকায় পড়ে একজন মহিলাকে চুমু দিয়ে দিছে। দেওয়ার পর সে নবীজির কাছে আসছে। ফাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারহু, সেই সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমি এই গুনাহের কাজটা করে ফেলছি। ওগো আল্লাহর রাসূল, আমি এখন কি করব? অপরাধ করে ফেলছে, নবীজির কাছে আসছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, কোনো উত্তর দিলেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ফাআনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের 2 প্রান্তে নামাজ পড়ুন, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে নামাজ পড়ুন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই নেক আমল অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, মানুষের গুনাহগুলি দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আমরা প্রমাণ পাইলাম যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, নবীজি সাহাবীদেরকে একত্রিত করে প্রশ্ন করছেন, আমার সাহাবীরা, আরো আইতুম, বলো তো দেখি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নহর থাকে, একটি নদী থাকে, ফিহি ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই ব্যক্তি যদি ওই নহরের মধ্যে, ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? দৈনিক 5 বার গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি শাইআ, তাহলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা উত্তর দিলেন, লা ইউবকি মিন দারনিহি শাইআ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি তার দরজার সামনে থাকা নহরের মধ্যে, নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। ময়লা থাকবে? 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার গোসল করলে যেরকম তার গায়ে কোনো ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গায়ে গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহাল খতায়া, আল্লাহর নবী বলেন, নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা তার গুনাহগুলি দূর হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 8 নাম্বার উপায় জানলাম গুনাহ মাফের, যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি, এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 9 নাম্বার মাধ্যম, গুনাহ মাফের 9 নাম্বার উপায় হলো জামাতের সাথে নামাজ পড়া। সুবহানাল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু জামাতের সাথে নামাজ পড়ি না। তো আল্লাহর নবী বলেন, জামাতের সাথে নামাজ পড়ো। তো নামাজ পড়লে জামাতে নামাজের উসিলায় আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসবতু হাদ্দান, ওগো আল্লাহর রাসূল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে শাস্তি দিয়ে দেন। দেখছেন, সাহাবীরা নিজেরা যদি একটু ভুল করত, নবীজির কাছে আইসা ধরা দিত, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, আমি তো অপরাধ করে ফেলেছি। তো সাহাবী আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। ইন্নী আসবতু হাদ্দান, আমি হদযোগ্য শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী আমাকে শাস্তি দিয়ে দেন। ওয়াহাদরাতিস সালাহ, সাহাবী যে সময় নবীজির কাছে আবেদন করলেন, ওই সময় নামাজের সময় উপস্থিত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তো নামাজের সময় যখন হয়ে গেছে, আল্লাহর নবী ওই সাহাবীর কথায় আর কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী ফাসাল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নামাজে লেগে গেলেন। ওই সাহাবী ফাসাল্লাহ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীও নবীর সাথে জামাতে নামাজে দাঁড়িয়ে গেলেন। তো জামাতে নামাজ দাঁড়াই গেলেন, নামাজ শেষ। ফালাম্মা কদাস সালাহ, যখন নামাজ শেষ হয়ে গেল, আবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসবতু হাদ্দান, ওগো আল্লাহর নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি। ফাকিম ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, হাল হাদরতাস সালাতা মা'ানা, আমার সাহাবী, তুমি কি জামাতে নামাজ পড়েছো আমাদের সাথে? তো সাহাবী বলেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাথে আমি জামাতে নামাজ পড়েছি। তো আল্লাহর নবী বলেন, কদ গুফিরা লাক, কদ গুফিরা লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তুমি যে শাস্তির ভয়ে আমার কাছে এসেছো, জামাতে নামাজ পড়ছো, তো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফের 9 নাম্বার একটা উপায় দেখলাম, কি পাইলাম আমরা, যে জামাতের সাথে নামাজ পড়া। জামাতে নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গুনাহ মাফের 10 নাম্বার উপায়, এটা শেষ। গুনাহ মাফের 10 নাম্বার উপায় হলো, আজকের এই যে ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, জিকিরের মজমা, এই মজমাগুলিতে বসা। এই মজমাগুলিতে, জিকিরের মজমা যদি আমরা বসি, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কতগুলি ফেরেশতা যারা পৃথিবীতে ঘোরাফেরা করে, ইয়ালতামিসুনা আহলায যিকর, তারা জিকির করনেওয়ালাদেরকে তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, জিকির করতেছে, ওয়াজ নসিহত শুনতেছে এমন ব্যক্তিদেরকে যখন ফেরেশতারা পেয়ে বসে, তানা দাও, ফেরেশতারা একে অপরকে ডেকে বলে, হালুম্মু ইলা হাজাতিকুম, ও ফেরেশতারা, তোমরা যেই কাজে দুনিয়ার জমিনে ঘোরাফেরা করতেছ, জিকির করনেওয়ালা, ওয়াজ নসিহত শুননেওয়ালা, ওয়াজ নসিহত বলনেওয়ালা, যাদেরকে তোমরা খোঁজ খবর নিতেছ, যাদেরকে তোমরা তালাশ করতেছ, তাদের সন্ধান পাওয়া গেছে, আসো তোমরা সবাই চলে আসো। ফেরেশতারা ওই জিকিরকারীদের চতুর্পাশে চলে আসেন। আসার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তাদেরকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত ডেকে নেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের চতুর্পাশে আছেন, তারা আমাদেরকে রহমতের ডানা দিয়ে, তাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দারা ইউসাব্বিহুনাকা,
আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার পুত পবিত্রের কথা বর্ণনা করতেছে, ওয়াহমাদুনাকা আপনার প্রশংসার কথা বলতেছে, ওয়ায়ুমাজ্জিদুনাকা আপনার মহত্বের কথা বলতেছে। আল্লাহ পাক বলেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না না, আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে না। আল্লাহ বলেন হাল রাউনি, যদি আমার বান্দারা আমাকে দেখতো তো কি হইতো? ফেরেশতারা উত্তর দেয় আয় আল্লাহ, আপনার বান্দারা যদি আপনাকে জীবনে একবার দেখতো তাহলে তারা ইবাদতে আরো বেশি লেগে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত চায়। বলে জান্নাত দেখেছে? না না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো কি হইতো? তো বলেন ফেরেশতারা উত্তর দেন আল্লাহ আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাতের মহাব্বতে তারা পাগল পাগল হয়ে জান্নাতকে তালাশ করতে থাকতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন তারা কি থেকে বাঁচতে চায়? তো ফেরেশতারা উত্তর দেন আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তো আল্লাহ পাক বলেন যাও তাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দিলাম, তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের 10 নম্বর উপায় জিকিরের মজলিসে বসা। যে আলোচনাগুলি এতক্ষণ করলাম, আলোচনাগুলির উপর আমাদের সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।